ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব পাইক বিদ্রোহ নিয়ে। তবে ওই যে তোমাদের বলি সংক্ষেপে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলে যেও না। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ ফলো করে দিও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। ঊনবিংশ শতকের প্রথম ভাগে উড়িষ্যার পাইক বিদ্রোহ ছিল এক মর্মান্তিক করুণ ইতিহাসের পরিণতি। পাইকরা ছিল মূলত পুলিশ বা সামরিক কর্মচারী। তারা বিভিন্ন জমিদারের অধীনে স্থানীয় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার জন্য বিনা খাজনায় বা বেতনের পরিবর্তে জমি ভোগ করত। কোম্পানির আমলে রাজা ও জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত হওয়ায় এইসব পাইকরাও তাদের জমি থেকে বঞ্চিত হয়। এই পরিস্থিতিতে খুরদা রাজ্যের কর্মচ্যুত সেনাপতি বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে 1817 খ্রিস্টাব্দে পাইকরা বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীরা সরকারি অফিস কাছারি ও পুলিশ ফাঁড়ির উপর আক্রমণ চালায়। ক্রমশ সমগ্র দক্ষিণ উড়িষ্যায় পাইক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত চরম অত্যাচার চালিয়ে এই বিদ্রোহ দমন করা হয়।